গুড মর্নিং বন্ধুরা। তো আজকে চলে এসেছি আমি একটা ছোট্ট গ্রামের এক্সপ্লোর করতে। সেটা হচ্ছে ঘাটাল শহরেরই একটা ছোট্ট গ্রাম, যেটা হচ্ছে গোপমহল। আমার পিছনেই দেখতে পাচ্ছ লেখাটা গোপমহল। একটা ছোট্ট গ্রামটাকে এক্সপ্লোর করব, কেমন কীরকম কালচার এখানের, কীরকমভাবে চলছে তাদের দিনকাল, আর পুরো গ্রামটা তোমার দিকে ঘুরে দেখাবো। খুব দারুণ লাগবে ভিডিওটা, তো প্রথম থেকে দেখতে থাকো পুরো ভিডিওটা। এই বর্ষাকালটায় মানে প্রচুর চাষিদের ক্ষতি হয়, কেননা এই বর্ষাকাল হলেই এই যে এইখানে দেখতে পাচ্ছ এই যে কিরকম অবস্থা, ধান চাষ হয়নি, সব ধান চাষ খারাপ হয়ে গেছে। এই দেখো কেমন খারাপ হয়ে গেছে, মানে সব দিক থেকে দেখো চারিদিকে কিন্তু চাষটা সব বন্ধ। কেননা এখানে কিন্তু বর্ষাকালে জল জমে যায়, আর জল জমে গিয়ে পুরো মাসটাই মানে 2-3 মাস পুরো জলে ভর্তি থাকে। তো জল যখন জমে থাকে তখন কিন্তু চাষিদের প্রচণ্ড ক্ষতি হয়। দেখো চারিদিকে কিন্তু চাষবাস সব বন্ধ। এই পাশটাও দেখা যাচ্ছে, এই পাশে একটা মাঠ আছে, সব চাষবাস বন্ধ। তো ওই সেখান পর্যন্ত দেখা যাচ্ছে পুরো চারিদিকে শুধু মাঠ আর মাঠ, কিন্তু সবই চাষ টাস বন্ধ। যেহেতু বন্ধুরা আমি সকাল সকাল এই গ্রামে চলে এসেছি, আর গ্রামের মধ্যে এই শীতের সকালে সূর্যটা দেখো শুধু কেমন লাগছে, দারুণ লাগছে কিন্তু। ওয়াও, সত্যি এই শীতের সকালে সূর্যকে দেখতে খুব সুন্দর লাগে। এখন আমি আসছি গ্রামের ঠিক দক্ষিণ সীমানায়, আর দক্ষিণ সীমানায় আমি এখন আছি খেলার মাঠে। একটা বড় খেলার মাঠে, খুব সুন্দরী খেলার মাঠ, একেবারে দারুণ। দেখতেই পাচ্ছ মাঠটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক বড় এই মাঠটা। তো মাঠ আছে তো ঠিকই, কিন্তু মাঠে খেলার ছেলেরা নেই। বিকাল হলে ঠিক খেলার ছেলেরা আসে, খেলাধুলা করে, কিন্তু খুব কম ছেলেরা আসে। কেননা এখন আরে জামানায় ছেলেরা সব বাড়িতে বসে যে তোমার মোবাইল ঘাঁটবে, গেম খেলবে, কিন্তু খেলার কাছে আসবে না কেউ। তো তবুও বিকেলের দিকে ছেলেরা আসে, খেলাধুলা করে। হ্যাঁ, তেমন একটা কিন্তু ছেলে দেখতে পাওয়া যায় না। কত সুন্দর মাঠটা পড়ে আছে, কিন্তু ছেলেপেলেরা আসে না। আমি এখন আছি সকালে। এই গ্রামের রাস্তাঘাটের অবস্থা পুরো বিচ্ছিরি, পুরো কেমন হয়ে আছে দেখো। সব যে পাথর দিয়ে থাকতো সেগুলো সব কিন্তু উঠে গেছে পুরো। এই দেখো পিচ টিচ উঠে পালিয়ে গেছে, অবস্থা দেখো পুরো। অথচ এটা খুবই ব্যস্ত রাস্তা, বৃষ্টি উঠে পাথর মাথর বেরিয়ে পড়েছে, তবু এখনো রাস্তা ঠিক হয়নি, কয়েক বছর হয়ে গেল। ফেলতে এই রাস্তাতে কীভাবে ঝুট খেতে হয় দেখাচ্ছে, ঠিক এরকমভাবে। এই যে বোল্ডারগুলো কিংবা এই পাথরগুলো সব উঠে আছে, এই যে এগুলো সব উঠে আছে, ঠিক এরকমভাবে ঝুট খেতে হয়। আমি এখন চলেছি কিন্তু মাঠের মাঝখানে, আর মাঠের মাঝখানে এসার একটাই কারণ, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। কারণ আমরা সেই ছোটোবেলায় কি ঘুড়ি উড়ানো প্রায় এখন ভুলেই গেছি, বড় হয়ে যাওয়ার পরে কাজে কাজে থাকার জন্য। আর ছেলেরা কিন্তু, গ্রামের ছেলেরা কিন্তু সেই জিনিসটা মিস করছে না। এই মাঠের মাঝে ছেলেরা কত সুন্দর ঘুড়ি উড়াচ্ছে দেখো শুধু। হ্যাঁ, যেহেতু শীতের দুপুর, আর আকাশে দেখো কত ঘুড়ির আবির্ভাব। আর এদিকে এরা ঘুড়ি ধরার জন্য কত দৌড়াদৌড়ি করছে। হোস ওখানে একটা ঘুড়ি কেটে যাচ্ছে, তা ঘুড়ি একটা কেটে গেছে। আর ছেলেরা ঘুড়ি ধরার জন্য কেমন ছুটাছুটি লেগেছে দেখো। এই দেখো আবার এই ছেলেটা একটা ঘুড়ি ধরে নিয়েছে। ও দেখো ওই ঘুড়িটা কিন্তু ধরে ফেলেছে ছেলেটা। পড়ে যাচ্ছে ঘুড়িটা। উপর দিকে তুল, উপর দিকে। একটা ঘুড়ি কেটে গিয়েছিল, আর এরই হাতে এসে লেগেছে ঘুড়িটা। আছি গ্রামের পশ্চিম সীমানায়, আর এখানে হচ্ছে দত্তপুকুর পার্কের চিলড্রেন পার্ক বলে নাম দেওয়া হয়েছে। এখনও পার্কটা হয়নি, দেখাচ্ছি তোমার দিকে পার্কটা কত সুন্দর। এখনও শুরু হয়নি, হয়েছিল কিন্তু কিছু প্রবলেমের জন্য এখনও পার্কটা তৈরি হয়নি। কিন্তু খুব সুন্দর একটি পার্ক এটা, এখনও
তৈরি হচ্ছে ভালোভাবে। আর সত্যি এই গ্রামের মধ্যে যদি এই পার্কটা চালু করা যায় আরও সুন্দর লাগবে। এটা কিন্তু নতুন এক ধরনের প্রযুক্তি বলতে পারো। পুরো একটা পুকুরকে ঘিরে একটা পার্ক তৈরি হচ্ছে, আর সুন্দর সুন্দর গাছও লাগিয়েছে। হ্যাঁ, গাছগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু কিছু কারণের জন্য হয়তো পার্কটা এখনও উদ্বোধন করতে পারেনি। তো সত্যি আমরা চাইবো এই গ্রামের থ্রু থেকে যাতে এই পার্কটা শুরু হয়ে যায়। দারুণ লাগবে। কিন্তু পার্কটা নতুনভাবে কিছু একটা কাজ চলছে ওখানে। চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। কাজ চলছে, এর আবার আটকে গেছো কেন রে ভাই? কি হচ্ছে একবার জেনে নেবো সবার কাছ থেকে। এই দেখো দত্তপুকুর চিলড্রেন পার্ক, কিছু একটা হচ্ছে হয়তো এখানটায়, আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, যেটা জানতে পারলাম এটা একটা লজের মতো হচ্ছে। পার্কের মধ্যে যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, নানা রকম কিছু করার জন্য যে অনুষ্ঠান বাড়ি হয় ওগুলো প্যান্ডেল বাগারা না করে লজের মধ্যেই করা যাবে, সেরকম একটা প্রস্তুতি নিয়ে পার্কের মধ্যে এটা তৈরি হচ্ছে। খুব সুন্দর হবে হয়তো। হ্যাঁ, পার্কের মধ্যে চালু হলে আমাদেরও খুব সুবিধা।